এই এই প্রতিদিন কি হয়েছে এখানে? মূল ফটকে যারা নাম লিখে যায় না, প্রথম হচ্ছে আরিফুর রহমান প্যাল, কেন যায় না? দেলার হোসেন কুমিল্লা, জমির হোসেন আমানবাড়িয়া, আবদুল্লাহ চাপাই গবেষণা, কেন যায় না? জব্দি করো, জব্দিতে বলো, এদেরকে বরখাস্ত করো। মিজানুর রহমান ফরিদপুর চালক, কাজী জাকির চাঁদপুর, ফজলুল হক নোয়াখালী মোবাইল, ফজলুল হক বরিশাল মাদ্রাসা, হাফিজ হামিদুল্লাহ, সোহেব আহমদ কুড়িগ্রাম গবেষণা, কেন জানে এরা? হ্যাঁ, এই যে দেখেন জানে কেন জানে? হ্যাঁ, তাকে করো না কেন? যে জব্দি সবাই জব্দি করতে বলো, মানে বরখাস্ত সবাই বরখাস্ত করে দেন। কি বেতনটা চলে? এই 2 বছর কি এটা দিবার বছর এটা করতেছ? কতক্ষণ করে করো? 1 ঘন্টা করো না বেশি করো না? এইটাই আবার এটা করতে হবে, এটাই করতে হবে, এটা করে দেখি লেখা আছে না? এখানে লেখা আছে যে নিয়ত যা আছে, আমি হান্নাম মান্নু ইয়া জালজালের কোরআন আসদান্ন কুল্লা মাউদুমিন দুনে আরশিয়া যেমন করার জন্য বাতিল ইল্লাল্লাহ, এটা একবার পাঠ করে লেখা আছে। অন্য একটা সাজগণ করে ইল্লাল্লাহ 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 অনেকবার যত বলা যায় বলতে হবে। অর্থাৎ এটি হলো মানে আল্লাহ পাক ছাড়া কোনো মাবুদ নেই, সেটা বলেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া। এটা একবার পাঠ করলে যতক্ষণ সম্ভব ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতে হবে, আবার দম শেষ হয়ে গেলে আবার করতে হবে, বারবার করতে হবে। কিটা? হ্যাঁ, ঠিক আছে। সপ্তাহে আসো, অন্য দিনও আসা যাওয়া তার বেশি বাড়াইতে হবে, সমস্ত আঞ্জুমানকে বলতে হবে। আচ্ছা, টুপি আর নালাইন দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, খুব ভালো করা যেতে পারে। আর কি আছে? জিকির ফিকির তো 1 ঘন্টা করতে হবে, অন্য অন্যগুলো করতে হবে, অন্য অন্যগুলি গাফলতি কেন?
কোরআন শরীফ তেলাওয়াত করা দরকার, পারিবারিক তালিম তো সবার করা দরকার, ফরজাইন পারিবারিক তালিম করা। কি এটা গুলি করে হত্যা করে স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে জবাই করা, এই সময় যন্ত্রের গায়ে লিখিত বা ধারণ করা, আল্লাহু আকবার চালানো, এভাবে জবাই কোরবানি করা শরীয়সম্মত হবে কিনা? কিন্তু কোনোটাই শরীয়সম্মত হবে না। গুলি করে হোক, যেভাবে হোক, বা অনেক সময় তাদের মেশিনের মাধ্যমে তারা করে, মেশিনের মধ্যে আল্লাহু আকবার লেখা থাকে বা ইয়ে করা থাকে, কোনো ইয়ের মধ্যে রেকর্ড করা থাকে, সেটা যদি ইয়ে করে, ওটা জায়েজ হবে না। জবাই করতে হলে মানুষের জবাই করতে হবে, মানুষের হাত দিয়ে জবাই করতে হবে, ছুরি দিয়ে জবাই করতে হবে। এখন যদি এরকম কিছু হয়, কোনো প্রাণীকে শিকার করলো গুলি করে, শিকার করার পরে সেটা পড়লো, সেটা শিকার বস্তু মারা গেলে সেটা তো আর খাওয়া যায় যাবে না, সেটাকে আবার জবাই করতে হবে, মানুষের হাত দিয়ে জবাই করতে হবে, মানুষকে বিসমিল্লাহ বলতে হবে, অন্যথায় সেটা কোরবানিটা শুদ্ধ হবে না, জবাটা শুদ্ধ হবে না। আবার জবা শুদ্ধ হওয়ার জন্য তো পশুর গলা দিয়ে কাটতে হবে। এখতিয়ারি আর গায়ের এখতিয়ারি দুইটা আছে। একটা যে কোনো একটা পশু কোনো একটা গর্তের মধ্যে মাথা প্রবেশ করাই দিল, এখন বের করতে পারতেছে না, তাহলে এটা শরীরের যে কোনো স্থানে কেটে রক্ত প্রবাহিত করে দিলে তাহলে সেটা জবা হবে, এরপরে বের করে ওটা ইয়ে করে দিবে, জবা করবে। আর যেটা এখতিয়ারি সেটা হলো স্বাভাবিকভাবে শোয়ে গলার, এটা হলো কণ্ঠনালী এবং নরম জায়গাটা, এর মাঝামাঝি জায়গা দিয়ে জব করতে হবে। এর মধ্যে খাদ্যনালী, শ্বাসনালী আর হলো রক্তনালী দুইটা। খাদ্যনালী শ্বাসনালী তো কাটতে হবে, আর রক্তনালী কমপক্ষে একটা কাটতে হবে, অন্যথায় জব শুদ্ধ হবে না। কোনো মেশিনে, কোনো যন্ত্রপাতি, কোনো কিছু দিয়ে জব করলে সেটা জবে শুদ্ধ হবে না, সেটা খাওয়া হালাল হবে, হারাম হবে। এটা জবটাই শুদ্ধ হবে না, কোরবানি তো হবেই না, জবেই শুদ্ধ হবে না। এখন অনেক দেশে, ইউরোপ আমেরিকাতে তো করে, অনেক মুসলমান দেশেও তারা এরকম করে, মেশিনের মাধ্যমে তারা জবাই করে। এটা কখনোই জবাইটা শুদ্ধ হবে না, কোরবানি তো হবেই না, জবাইটা শুদ্ধ হবে না। আচ্ছা, কোরআন শরীফ কি মখলুক না গায়ের মাখলুক? কোরআন শরীফ তো মাখলুক বললে সে কাফের হবে। মান ক্বালা আল কোরআন মাখলুকুন ফাহুয়া কাফিরুন, হাদিস শরীফে আছে যে কোরআন শরীফকে যে মাখলুক বলে সে হচ্ছে কাফের। এখন এখানে কোরআন শরীফ মাখলুকের যে বিষয়টা, গায়ের মাখলুকের যে বিষয়টা, এটা আমাদের হানাফি মাযহাব মোতাবেক কোরআন শরীফের ইলমটা হচ্ছে গায়ের মাখলুক, আর হাম্বলি মাযহাবের ফতোয়া মোতাবেক ইলমটা তো অবশ্যই গায়ের মাখলুক, অক্ষরগুলিকেও গায়ের মাখলুক বলছেন ওনারা। তা আমাদের হানাফি মাযহাব মোতাবেক কোরআন শরীফের ইলমটা হচ্ছে গায়ের মাখলুক, এটা মাখলুক না। এখন যে কাগজের মধ্যে লেখা হয়, যে অক্ষর দিয়ে লেখা হয়, সেটা আমাদের হানাফি মাযহাব মোতাবেক সেটা মাখলুক, আর হাম্বলি মাযহাব মোতাবেক সেগুলো গায়ের মাখলুক। কাজে কোরআন শরীফকে মাখলুক বলা কুফরি, যারা বলবে তারা কাফের হবে। পবিত্র কোরআন শরীফ, ওনাকে কালামুল্লাহ শরীফ বলা হয়, ওনাকে কালামু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে কিনা? কালামুল্লাহ শরীফ আর কালামু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা। এখন কালামু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হাদিস শরীফ বোঝায় মূল আসলে, তবে কালামুল্লাহ কোরআন শরীফকে বলা হয়, আল্লাহ পাক ওনার কালাম। যদি এটাকে কালামু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাতে কোনো অসুবিধা নাই, কারণ যেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে এটা প্রকাশ হয়েছে, সেই হিসাবে মূল হচ্ছেন কালামুল্লাহ শরীফ। আর কালামু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে মূল হলো হাদিস শরীফ। কিন্তু কেউ যদি কোরআন শরীফে কালামু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এটা ভুল হবে না,
যেটা আল্লাহ পাক ওনার মাধ্যম দিয়ে প্রকাশ করেছে। এই পবিত্র হাদিস শরীফ ওনাকে কালামুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। হাদিস শরীফ ওনাকে কালামুল্লাহ শরীফ বলা, হাদিস শরীফে কালামুল্লাহ শরীফ, হ্যাঁ হাদিস শরীফে কালামুল্লাহ শরীফ বলা যাবে। অমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি ওহী মোবারক ছাড়া কোনো কথা বলেন নাই, কাজ মোবারক করেন নাই, সময় প্রকাশ করেন নাই। কাজে হাদিস শরীফ কালামুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই আছে, এটাকে কালামুল্লাহ শরীফ বললে অশুদ্ধ হবে না। একটা হলো ওহিয়া মতলু, ওহি গায়ের মতলু, সেই হিসেবে পার্থক্য। পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে অনেকে মিথ্যা শপথ করে থাকে। কোরআন শরীফ মিথ্যা শপথ বললে সে ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে। খালেজ তওবা ইস্তেগফার করতে হবে, কাফারা আদায় করতে হবে। কোরআন শরীফ ছুঁয়ে শপথ করাটা ঠিক না। কোরআন শরীফের সম্মানের এটা হানি করা হয়, নাউজুবিল্লাহ। আর কোরআন শরীফ আল্লাহ ওনার কালাম, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনারও কালাম মোবারক। আবার হাদিস শরীফ একই কথা, একটা হলো ওহিয়ে মাতলু, একটা ওহিয়ে গায়ের মতলু। ওহিয়ে মাতলু হইলো যার নাজিল হয়েছে হুবহু তেলাওয়াত করতে হয়, আর গায়ের মতলু হইলো হুবহু তেলাওয়াত করতে হয় না, মূলটা বলা যেতে পারে সেই হিসাবে। আর কোরআন শরীফ গায়ের মাখলুক, এটা কোনো মখলুক না। এটাকে মাখলুক বললে কুফরি হবে, কাফের হবে। আর জবের ব্যাপারে যেটা বলা হয়েছে, কোনো যন্ত্রপাতি দিয়ে জব করলে কখনো এটি শুদ্ধ হবে না। এটা কোনো মানুষকে জব করতে হবে, এবং জবের যে তরতিবগুলি আছে সবগুলি রক্ষা করতে হবে, অন্যথায় জবে শুদ্ধ হবে না। আর জবে শুদ্ধ না হলে কোরবানি তো হবেই না। আর কি আছে, এখন অনেক লোক হয়তো কোরআন শরীফকে এরা গায়ের মখলুক এরা বুঝে না, এটা তো কুফরি আকীদা, এটা বাতিল ফেরকা দাঁড়িয়ে। আসলে গায়ের মখলুক বলে এটা হলো মুতাজিলারা বলে কোরআন শরীফ মাখলুক বলে তারা, নাউজুবিল্লাহ। যে মাদ্রাসায় পড়ায় দেখানো যে কাশসাপ পড়ায় তাফসীর, কাশসাপের যে লেখক ছিল সে তো মুতাজিলা, পরে অবশ্য তবা করে সুন্নি হয়েছে। তো মুতাজিলাদের আকীদা হলো কোরআন শরীফ হলো মাখলুক, এটা কুফরি আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাত ওনাদের ফতোয়া এটা গায়ের মাখলুক, অর্থাৎ মাখলুক না, আল্লাহ ওনার কালাম। আর কি আছে, এখন আকীদাগুলি যেগুলি আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ যে আকীদাটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু ওনাদেরকে শিক্ষা দিয়েছেন, সে আকীদাটা পোষণ করতে হবে। অন্যথায় ইমানদার থাকা যাবে না, কাফের হইতে হবে। মন গড়া কোনো আকীদা পোষণ করা যাবে না, বিশুদ্ধ আকীদা হোসনে জন পোষণ করতে হবে। আর না জানলে এগুলি তাহকিক করে জেনে নিতে হবে। বিনা তাহকিকে কোনো ফতোয়া দেওয়া জায়েজ নাই। যদি বিনা তাহকিকে ফতোয়া দেয়, শুদ্ধ হইলে সেটা ভুল, মনে রাখতে হবে। কারণ হাদিস শুরু হয়ে গেছে, মান ক্বালা ফিল কোরআনে বেরোয় ফাকাত কাফার। কোরআন শরীফের ব্যাখ্যা করলো, মন করে সে কুফরি করলো। আবার কোরআন শরীফ ব্যাখ্যা করলে সে না জেনে যদি সেটা শুদ্ধ হয়, ফাসাফা আখতা, সেটাও ভুল। বিনা তাকিকে না জেনে কোনো ফতোয়া দেওয়া জায়েজ নেই। জায়েজ ফতোয়া দিলে সেটা যারা আমল করবে সমস্ত গুণাগুলি তার কাজের মধ্যে যাবে। ইমাম মালিক রহমতুল্লাহর একটা ওয়াকিয়া আছে, তিনি যেদিন প্রথম ফতোয়া দেওয়ার জন্য ফতোয়ার আসনে বসলেন, ওনার কাছে 40টা মাসালা আসলো। তো ওনার আশেপাশে অনেক বড় বড় আলেম ইমামরা ছিলেন। তো 40টার মধ্যে
উনি কতগুলি জবাব দিলেন এবং কতগুলিতে বললেন যে লাদ্রি, আমি জানি না। যখন লাদ্রি বললেন জানি না, লোকগুলি যেগুলো ওনার তাহকিক ছিল উনি বললেন সেগুলো শুনলো, আর বাকিগুলি মাসালায় উনি যখন বললেন এটা আমার জানা নেই, ওই লোকগুলি চলে গেল। উনি বললেন যাদের তাহকিক ওনাদের কাছ থেকে জেনে নেন। চলে যাওয়ার পরে ওনার সাথে যারা অন্য যারা আলেম ওলামা ইমাম মুস্তাহিদ ছিলেন, ওনারা জিজ্ঞাসা করলেন যে আপনি এগুলি জানেন না? হ্যাঁ আমি জানি, মাসালা জানা আছে, তবে তাহকিক পূর্ণ তাহকিক নাই। এই লোকগুলি 6 মাসের রাস্তা দূর থেকে আসছে। এখন যদি আমি বলে দিই পরে যে আমার তাহকিকটা পরিবর্তন হয়, তাই আমি তাদেরকে জানাবো কী করে? তারা সারা জীবন ভুল আমল করবে, এইগুলো আমলের গুণাটা কার কাঁধে পড়বে? এই জন্য উনি বলছেন যে আমি আমার জানার তাহকিক নাই। এই জন্য যে কোনো মাসাইলগুলি তাহকিক ছাড়া বলা জায়েজ নাই, মনে রাখতে হবে। বিনা তাহকিকে কোনো মাসালা হোক, কোনো আয়াত শরীফ হোক, হাদিস শরীফ হোক, এই সমস্ত বিষয়গুলি বলাটা ঠিক না। আর কোরআন শরীফ ছুঁয়ে অনেকে কসম করে, আবার এখানে মিথ্যা কসম, নাউজুবিল্লাহ, ঈমান নষ্ট হয়ে যাবে। তারপরে গজব নাজিল হওয়ার সম্ভাবনা। আর কি আছে দুনিয়াতে? এখন যাদের এখানে সবক জিকির ফিকিরগুলি, জিকির আজকাল ঠিক মতো করতে হবে, কোরআন শরীফ তালাওয়াত করতে হবে প্রতিদিন, কোরআন শরীফ প্রতিদিন তালাওয়াত করতে হবে, অন্যান্য যা আছে সেগুলিও করতে হবে। তারপরে এখানে সুন্নত বড় কথা আছে, এটা 100 থেকে 100 আমলের চেষ্টা করতে হবে। নসবনামা, সাজরা শরীফ, 11টা বিষয় তো অনেকে তো পাঠ করেন না, পাঠ করতে হবে। আছে এখন সামনে সপ্তাহের দিন তাদের দেবতা রাত্রে, হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে? আচ্ছা তোমরা প্রশ্ন করো, তুমি বললে মানুষ শুনবে, এটা প্রশ্ন করা উচিত ছিল। এখন সাধারণভাবে মাসালা হচ্ছে যারা শিয়া, যদি সত্যি যে শিয়াই হয়, তাহলে সুন্নতুল জামাতের মতে শিয়ারা মুসলমান অন্তর্ভুক্ত না। আচ্ছা, বা শিয়াদের মধ্যে অনেকগুলি দল আছে, যে কতগুলি দল আছে তারা নামে শিয়া, আসলে কিন্তু আকীদা আবার আহলে সুন্নাতুল জামাতের মতো। সে আকীদা যদি হয় তাহলে তো সে ঠিকই আছে। এই জন্য বিনা তাহকিকে তার পক্ষে কিছু বলাটা ঠিক হবে না, ওটা তাহকিক করতে হবে। জাহান্নামী বলার দরকার নাই, জান্নাতি বলার দরকার নাই, ওটা তাহকিক করতে হবে সে কোন আকীদাভুক্ত ছিল। এমনি কিন্তু সাধারণত শিয়ারা আহলে বাইত শরীফদেরকে মহব্বত করে, এদের কিন্তু উসুল হচ্ছে আহলে বাইতের মহব্বতটা। সেটা তাহকিক করে দেখতে হবে, তাদের মূল যে লোকটা মারা গেল যারা, তাদের মূল আকীদাটা কি ছিল সেটা দেখতে হবে। কারণ এদের মধ্যে তো কিছু তো আছে যারা হযরত সাহাবায়ে কিরাম আমরা জন্য বিদ্বেষী, বরং অনেকে মহব্বতকারীও আছে। সে কোন শ্রেণীর সেটা তাহকিক করতে হবে। এই জন্য বিনা তাহকিকে ফতোয়া দেওয়ার দরকার নাই। আর ফতোয়ার কি প্রয়োজন? এই ফতোয়া দেওয়ার প্রয়োজনটা কি? সে মারা গেছে, তার উপরে থাকুক। বুখারী শরীফে একটা হাদিস আছে, লা তাসুব্বুল আমওয়াত ফাইন্নাহুম কাদ আফজাউ ইলা মা কদ্দামু। লা তাসুব্বুল আমওয়াত,
যে মারা গেছে তাকে দোষারোপ করো না, সে তার গন্তব্যস্থলে পৌঁছে গেছে। তাহলে তাহকিক ছাড়া এটা বলার দরকার নাই, তারটা তার উপরে। আর আরেকটা এখানে বিষয় আছে, এগুলি আবার বেশি ফতোয়া দেওয়া করতে গেলে দেখা যাবে শেয়ার শূন্য একটা পার্থক্য সৃষ্টি করে কাফেরটা ফায়দা নেওয়ার চেষ্টা করবে। সেই হিসেবে চুপ থাকাটাই উচিত। কাফেররা চায় মুসলমানদের একটা দ্বন্দ্ব সৃষ্টি হোক, শেয়ার শূন্য সৃষ্টি করে তারা ফায়দা লাভ করার জন্য। তো সেই ক্ষেত্রে এখানে চুপ থাকাটাই উচিত, যে তাহাকে যেহেতু নাই তারটা ঠিক আছে, চুপ থাকাই উচিত। ঠিক আছে, আগে তাহলে সুন্নত জামাতে না, এমনি শিয়ারা 12 ইমাম মানে ঠিকই আছে। এই জন্য তার আকিদাটা কিটা থাকি করতে হয়, এখানে ফতোয়া দেওয়ার কোনো প্রয়োজন নাই। সবার বলে তোমাকে ফতোয়ার জন্য, তোমাকে ফতোয়া দেওয়ার মুফতি বানানো হয়েছে যে তুমি ফতোয়া দিবা, আর তুমি ফতোয়া দিলে কি না দিলে কি, এরকম কোনো প্রয়োজন নাই। না না না, এটা ঠিক হবে না। ওয়াহাবিরা তো শুরুতে চেষ্টা করে সিয়া সুন্নি একটা পার্থক্য সৃষ্টি করার জন্য, করে ওই কাফেররা একটা ফায়দা নেওয়ার জন্য, এটা কাফের গোলাম, কোনো প্রয়োজন নেই।
তো তারা একটা ইয়ে করছে যে পুরোপুরিভাবে তাকে এশিয়া তাদের আকিদা তো সুন্নিদের জন্য একটা ইয়ে বিপদ। তো সুন্নিদেরকে কিভাবে দৌড়াবে বা সুন্নি আলেমদেরকে তারা একটা ট্রাইব্যুনাল করছে, আদৌ কমিটি বলা হয় আর কি ইতিহাসে। ওই ট্রাইব্যুনাল সে হচ্ছে একটা মানে অন্যতম প্রধান, যেহেতু চিফ জাস্টিসের নাতি ছিল সে তখন। তো ধরে ধরে ওই যে বামপন্থী বা কমিউনিস্ট বিভিন্ন নাম দিয়ে তেহরানের মধ্যে অন্তত তাদের যেখানে যেখানে মূল ঘাঁটি সেখানে যত সুন্নি ইমাম ছিল, এমনকি তরিকের যারা হিসেব ছিলেন যারা সুন্নি, সবাইকে এক রাতে 5,000-কে তারা ইয়ে করছিল, শহীদ করছে। এই জন্য তাকে তখন থেকে তেহরানের কষাই বলে এই নামটারে, মানে তখন থেকে সে তেহরানের কষাই নামে। এগুলো আগে দলিল করতে আসে কিন্তু। তো এখন মানুষ তো দলিল করে ঘটনা ভুলে যায়, সব ভুলে যায়। হ্যাঁ, আমেরিকা সৌদি আরব বলে না, এখন আমেরিকা সৌদি আরব কেন বলে? অধিকাংশ ঘটনা তো এরাই ঘটে, এরাই জড়িত থাকে। সে শিয়ার সাথে হোক বা রর সাথে হোক বা সিএর সাথে হোক, তারাই জড়িত থাকে। তারা ঘটনা ঘটায়, তারা জড়িত থাকে। একসময় তারা কোনো এক সময় আবার এটা ফাঁস করে, তাদের সুবিধাজনক সময় এটা প্রকাশ করে। তো স্বাভাবিক তারা পিছনের ইয়েটা এখন এই মুহূর্তে নিয়ে আসছে আর কি, মানে তার পিছনের ইতিহাসটা এই মুহূর্তে আমেরিকা বা যে এরা বলতে চাইছে তেহরানের কষাই তো মূল্য এইভাবে যেভাবে মানুষ মরছে ইয়ে করছে, এটা হচ্ছে মূল ইয়া। আসল কথা যে সে অনেক বড় কট্টর শিয়া, আর কট্টর শিয়া ছাড়া ইরানে বড় কেউ হতে পারবে না, সুপ্রিম লিডার কেউ হতে পারবে না। তো তারা এমনকি ওই যে ফারুক আজম আলাইহিসসালাম যে তুমি আবুল উল্লু তার বিশাল মাজার বসে, বিশাল মাজার বসে। তারা যারা রাষ্ট্রীয়, যারা বড় হতে চায়, তারা ওই মাজারে যায় সিজদা দিতে হয়, যে তাদের নিয়ম অনুযায়ী কি ইবাদতগুলো করতে হবে। এবং শপথ নেই আর কি, সিদ্দিক আকবর ফারুক আজমের বিরুদ্ধে শপথ নিয়ে কি পাঠ করে না, মানে তারা যদি কোনো সৌদি আরব বাইরে দখল করতে পারে তাহলে তারা ওই ইয়ারগুলোকে নাকি তারা দৌড়া মারবে, অনেক কিছু তারা বলে আর কি। সিদ্দিক আলাইহিসসালাম ওনার সামনে খুব খারাপ ইয়ে করে আর কি। এইভাবে তারা ইয়ে হয়। এটা হচ্ছে ভিতরের বিষয়। এখন বাহ্যিক বিষয় তো অনেক রাজনৈতিক কারণে বা ভূ রাজনৈতিক বা কি বলে দেশীয় যে বিদেশ নীতির কারণে তারা গাজার পক্ষে যাবে বা একবার ইসরায়েল দিকে ফিলিস্তিনের পক্ষে যাবে, একবার সৌদি আরবের বিপক্ষে যাবে, কিন্তু তাদের মানে ইয়ে আর কি তাদের মহড়া। তাদের এই যে হচ্ছে আবার বলা হচ্ছে যে তাকিয়ে নীতি অবলম্বন করে, তাদের তাকিয়ে, যে তারা কখনো সত্যটা বলবে না মানুষের সামনে, মূল ভিতরেরটা বলবে না, তাকিয়ে নীতি অবলম্বন করে তারা মুসলিম দেশের বিভিন্ন দেশে দেশে তাদের কাজগুলো করে, যেভাবে বাংলাদেশে আমি ঘুরে যাচ্ছি বিভিন্ন দরবারগুলোতে এগুলোতে যাচ্ছে, এটা তাদের মধ্যে প্রবল আর কি। তো সেই হিসেবে আর কি আপনি যে তাকিদ করতে বলছেন আর কি, মূলত আমরা ওইটাই করতে যাচ্ছি, যে হুজুগে মেয়েদেরকে না বিপক্ষও বলবো না পক্ষ বলবো, চুপচাপ থাকি আমরা, এরকমই ছিল আর কি। তো এটি যদি সবাই অবলম্বন করতো তাহলে না, তা আমরা তো আমেরিকার কথা মানবো না বা ইসরায়েলের কথা মানবো, আসলে ইতিহাসটা ব্যর্থ। এই এগুলো কিন্তু আমি অনেক আগে করছি দরবারে, এই তাদের এই ঘটনাটা অস্ট্রেলিয়া যে তারা ওই যে বিভিন্ন সময় যে চাইনিয়া যেমন একটা ইয়ে করছিল যে কি নাম দিয়ে সবাইকে মেরে ফেলা, রাশিয়া যখন করছিল, ইরান এই নীতি অবলম্বন করছিলেন যে আমরা যদি ক্ষমতায় থাকতে চাই ইরানের যে তাদের যে তাহলে এই সুন্নিদেরকে আশেপাশে রাখা যাবে না, মানে তারা সুন্নি তাহলে যে কোনো সময় তারা মাথা ছাড়া দিয়ে তারা তখন সুন্নিদেরকে শহীদ করছে। এক রাতে না ঠিক আছে, এখন তাহলে ব্যাপারে চুপ থাকাই ভালো, কারণ এগুলো হলো বলতে গেলে দেখা যায় তারা শেয়ার শুনি পার্থক্য করে এটা ফায়দা নিব, তারটা তার উপরে ছেড়ে দিলেই হয়, এ বিষয়ে না বলাই উচিত কিছু। কারণ মুসলমানদের মধ্যে যে কোনো ইয়ে হয় তাহলে মুসলমানরা ফয়সালা করবে, কাফেরদের তো ফয়সালা করার বিষয় না। যদি কখনো মুসলমান সুন্নিরা ক্ষমতা আসে তাহলে তখন চিন্তা ভাবনা করতে হবে অন্যভাবে, এখন এর দরকার নাই। এখন বললে তারা দুই ভাগ করে দেখা যাবে, তাহলে এই গাজার ইয়েটার ইয়ে করবো, আরো দুর্বল করার চেষ্টা করবে। না তার জন্য দোয়া করবে কেন? না দোয়া করবে কেন? এরা জানে না, এরা এই জন্য এদেরকে বলো তোমরা না জানি না, বলো কেন ঠিক না, তো এটা এটা আসলে কুফরি হবে শেষকালে।
এটা তো ভয়ের কারণ। যদি সে আকীদাগত, তো আমরা যেটা করছি সে আকীদাই, এখন তার জন্য যদি এত দোয়া করি তাহলে জান্নাতে একদম সর্বোচ্চ স্থানে রাখার জন্য তো না, এটা করা ঠিক হবে না, এটা নিষেধ করে দাও, এটা করে নাই গো। কারণ যে যাকে সমর্থন করে সে তার অন্তর্ভুক্ত। যদি সে কাফের হয় তাহলে সমর্থন সাহায্য, সেও তো কাফের হবে। আর এখানে কোনো কোনো কথা বলার দরকার নাই, এখন চুপ থাকাই উচিত, অবস্থা অনুযায়ী পরে ব্যবস্থা করা হবে। যে কোনো জায়গায় হ্যাকমতের সাথে কাজ করতে হবে। আমি নানিমে ওদিন রাত থেকে চেষ্টা করছি যে ওকে বেঁধে দিই, আমরা চুপ করে কিছু বসগুলো ঠিক করে চুপচাপ থাকেন, বলতে পারবেন করে ওরা আরো খেয়ে বেরিয়ে যাও না, আপনারা ওদের কাছ থেকে আটক করে রাখবেন। আটক তখন ধরেন ওই অত দিয়ে বাইকে পাঠা করেন বিভিন্ন ধরনের মাধ্যমে হ্যাঁ, প্রশ্ন করলে তাহলে ওই ইতিহাসগুলি দিয়ে দাও, যে এই ইতিহাসগুলি তোমরা তাকিদ করো, তাহলে তো হয়ে গেল। এখানে কোনো মত পেশ করার কোনো প্রয়োজন নাই। এখন যেটা যাই হোক, এখন এই সমস্ত মধ্যে যাওয়ার দরকার নাই। এখন কাফের কাফের, মুসলমান মুসলমান, বাস এখন ওইভাবে থাকা উচিত। এটা করতে গেলে তখন দেখা যাবে তারা সুযোগ নেবে, এ কিন্তু সবসময় এগুলি করে। যখন মুসলমানরা উঠতে চায় তখন তারা একটা দল সৃষ্টি করে মুসলমানদেরকে তারা চাপ দেওয়ার চেষ্টা করে। এটাতে মাথা মানে কী কাম আছে, সে মারা গেছে, তারটা তার জায়গায় সে ফয়সালা লইব। এখানে এত কথা বলার কী প্রয়োজন? কোনো প্রয়োজন নাই। তার আমল অনুযায়ী তার ফয়সালা হবে। কত মানুষকে মারা দিতেছে, তা এত ইয়ার কথার কী কাজ আছে? এখন যারা মুসলমান, আমরা তো আমভাবে মুসলমানদের জন্য দোয়া করি, আমরা তো কাফের জন্য দোয়া করি না। যারা মুসলমান তাদের জন্য দোয়া করা হচ্ছে, মুসলমানের জন্য। আমরা কাফের জন্য দোয়া করি না। এরা আসলে মূর্খতার জন্য বুঝে না। ভিতরে আর কি যারা যাদের প্রত্যেক মায়ের বাচ্চাদেরকে মানে তারা তাদের ইয়েতে এত কমন নেই, তারা একটা দেশ কিভাবে চালাচ্ছে, কিভাবে তাদের একটা এই ফেরকাকে মানে জায়গায় রাখছে আর কি। প্রত্যেক বাচ্চা হওয়ার পরে দুজনে আপনারা জান বলেন না, তাদেরকে শিক্ষা দিতে হবে আল্লাহ হতে হবে, তারপরে কাফের মুশরিক আমাদের দুশমন বেশি খেতে হবে। এটাই আমার তাদের ইরানে এরকম প্রচলিত নিয়ম আছে যে তাকে অবশ্যই একজন আহলে বাইতুর রাসূল ওনাদের ইয়ে হতে হবে, আর তাকে বড় বড় অবশ্যই সৌদি আরব কবর করে রওজা শরীফের ওদের থেকে আরো একজন সিদ্দিক ওনাদের ইয়েকে ইয়ে করতে হবে, সিদ্দিক আলাইহিস সালাম ওনার ইয়েটা ইয়ে করতে হবে। এই সকলটা বাচ্চাবেলা থেকে শিখে। সব কাফেরই তো শিখায়, এটা তারা কেন? সব কাফেরই তো শিখায়, এটাকে শুধু শিয়ারা করেন নাকি? ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ সবাই তো শিখায়, তাদের পর বড় শত্রু মুসলমান, তো ঠিকই তো আছে। তো তারা তো সেই সেই ধারাবাহিকতা আছে, অসুবিধার কি আছে? এখন সেই জন্য এদেরকে তো সমর্থন করা যাবে না, এদের পক্ষে বলা যাবে না। ইরাক ইরান যুদ্ধ হইলো, যুদ্ধতে তার যুদ্ধ তো শিয়া সুন্নি যুদ্ধ হয়েছিল, অন্য কিছু তো হয় না। এবং এদিক দিয়ে তারা ফায়দা নিচ্ছে। পয়সা নিচ্ছে না, আর সে তাতে সনদও নিচ্ছে। পিছনে নামাজ পড়ছে, সনদ নিচ্ছে, চানাচিবোধ করছে, অনেক কিছু। এটা হদস গেল, হাফেজ গেল, তারপরে ওই ইয়ের সম্পাদক ছিল যে সংগ্রাম পত্রিকার, আচ্ছা হ্যাঁ আক্তার, আক্তার হোক, সেও গেছিল।
মোট 5 জন গেছিল তারা। হ্যাঁ, সে তো মূলই হাফেজটা, সেটি তো বললাম হাফেজ। এদের মূল কার্যক্রমটা করছে হদসে। সে তাদের মানে প্রবক্তা। এরা গেছে ব্যবসা করার জন্য। তার জন্য যে ওবায়দুল হকটা তো তার লিখিত বই আছে আমাদের শিয়ার বিরুদ্ধে, পরে তো সে শিয়াদের সাথে আপোষ করতে গিয়ে বললো এটা পয়সার জন্য যায় এটা। না হলে সুন্নতুল জামাত ওনাদের ফতোয়া অনুযায়ী বাতিল ফেরকার অন্তর্ভুক্ত, তারা বাহাত্তরটা ফেরকার অন্তর্ভুক্ত। এখন তাদের কিসে তাদেরটা তাদের উপরে ফয়সালা, এগুলি নিয়ে তো মাথা কামানোর কোনো প্রয়োজন নাই। আর এখন সে সুন্নি বা অন্য কোনো বললে ওটা দেখা যায় কাফেরটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এই ব্যাপারে চুপ থাকাই উচিত, কথা বলার কি প্রয়োজন আছে? আর এখানে কথা বলতে হবে, কোনো কথা বলার তো কোনো প্রয়োজন নাই। যার যার আকীদা সে পোষণ করো। এখন এখানে সৌদি আরবে হোক বা তার আশপাশে হোক, এখানে সুন্নি আছে তো ওহাবিও তো অনেক আছে, শিয়া আছে, শিয়ার অনেক ফেরকা আছে ওখানে, অনেক ফেরকা। এখন আসলে এই সমস্ত ব্যাপারে আমাদের লোকদের বলে তোমরা কোনো আকীদার ব্যাপারে কোনো কথা বলো না, যে জানো না তোমরা, বলা ঠিক হবে না, পরে তুমি নিজেও কাফের হইবা। কাউকে এই সমস্ত ব্যাপারে সমর্থন করা ঠিক হবে না। আর সৌদি ওয়াহাবিগুলি ছিল ইহুদি, ইহুদিদের সাথে আবার শিয়াদের ভিতর সম্পর্ক আছে। তো প্রকাশ্যে তারা করেন না, কিন্তু ভিতরে সম্পর্ক। এই যে মুশরিকরা, দেখুন না, মুশরিকটার সাথে ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক, এটা কিন্তু প্রকাশ করে না। এই সমস্ত কাফেররা ভিতর সম্পর্ক আছে, মুসলমানদের অথর্বতার কারণে এর বুঝে না। যারা সুন্নি, যারা বিশেষ করে ওই মন্ত্রী মিনিস্টার যারা হয়, প্রেসিডেন্ট হয়, এগুলো তো আকীদার সম্বন্ধে কিছু জানে না। এটা আমভাবে মুসলমানের মতো থাকে, চলে। কে শিয়া, কে সুন্নি, কে উমুক তুমুক, এটা নিয়ে তো অনেক দ্বন্দ্ব আছে। এই যে ইয়াহিয়া খানরা বানাইছিল, ইয়াহিয়া খান তো শিয়া, কিন্তু অনেক শিয়া ছিল, এরই তো মুসলমানদের জুলুম করছে। হ্যাঁ, ভুট্টো শিয়া, জিন্ন শিয়া ছিল। এখন শিয়া থাকলে আমাদের দেশে যারা ছিল এটাও বুঝে নাই। যারা যেমন সরদি থাকুক বা ফজল হক, তারপরে নাজিমুদ্দিন, এটা তো এগুলো আকীদাই বুঝে নাই, এদের সাথে যারা চলছে। তারপরে এই দেমন্দিগুলি তো তাদেরকে সমর্থন দিচ্ছে, এরা তো শিয়াদেরই সমর্থন দিচ্ছে। এখন দেখা সাধারণভাবে মানুষ আকায়েদ সম্বন্ধে জানে না, না জানার কারণ এরা পাঁচমিশালি। যারা এখন মুসলমান দেশের যারা রাজা বাদশা বা প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার মধ্যে অধিকাংশ যারা আছে এরা আসলে মূর্খ। এরা দুনিয়াবি লেখাপড়া করছে, এটা দিনই লেখাপড়া তো করেন না, বুঝবে কোত্থেকে? এখন এরা অনেকে, যেমন ইমরান খান ছিল, ইমরান খান তো আসলে কিছু জানেই না, সে তো একটা খেলোয়াড় ছিল,
যাই পরে সে বলছে কুলফি সাহেবের মেয়ে বলে সে বিয়ে করছে করে যাই হোক যা বুঝে, বা তুরস্কের এরদোগান, একই অবস্থা। তো এরা তো অত তাদের তাহাকিক নাই, হয়তো সেই নকশবন্দি তরিকার সিলসিলা বায়াত, কিন্তু বয়াত হলে বয়াত তো কত লোকই হয়, তাগিক কজনের আছে, এগুলি সবাইরই এক অবস্থা। এখন যারা মাদ্রাসায় পড়ে এরাই জানে না, আর এর বোঝার জানবো থেকে, যারা বড় বড় আলেম দাবি করে এরাই তো আকিদা জানে না, তাহলে এরা জানবে করতে আকিদা। এখন কারণ নসিব যদি ভালো থাকে তখন আকিদা শুদ্ধ রাখে, নসিব ভালো না থাকলে আকিদা শুদ্ধ রাখতে পারবে না। আর এই সমস্ত যে কোনো দেশের যে কোনো লোক বা কোনো ইয়ে যদি কেউ মারাও যায়, এই ব্যাপারে বিনা থাকে কোনো কথাই বলে ঠিক না, চুপ করে থাকা উচিত। আর কেউ মুসলমানের জন্য দোয়া করে তো ভালো কথা, যে কোনো কাফেরের জন্য দোয়া করছে তো কাফের হবে, কাফের জন্য দোয়া করা তো নিষেধ। কোন সাল নিষেধ করছেন না, ওলা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা, পরে রয়ে গেছে যারা কুফরি অবস্থায় মারা গেছে তার জন্য দোয়া করো না, ওলা তাকুমুল্লা কাবরি, তাদের কবরগুলো দাঁড়ায়ও না। আয়সুব তো অনেকগুলো নাজিল হয়েছে। যাদের আকীদা অশুদ্ধ তাদের জন্য দোয়া করা নিষেধ, সব রকমের নিষেধ। এই বিষয়ে চুপ থাকাই ভালো, ফেতনার মধ্যে জড়িত হওয়া ঠিক না। এখানে দোয়া করে কি প্রয়োজন আছে? কেন কাম ভাবি যখন মুসলমানের জন্য দোয়া করুক, যে বিষয়ে সে জানে না সে বিষয়ে দোয়া করা ঠিক না, কুফরি হবে শেষকালে। কাম ভাবে মুসলমানের জন্য দোয়া করো, এমনি এই সমস্ত কোনো নির্দিষ্ট ব্যক্তি যারা যারা এদের ব্যাপারে তো বলা ঠিক না। কারণ আকীদা শুদ্ধ অর্থ কঠিন বিষয়। বাতিল ৭২টা ফেরকা, একটা তো না, ৭২টা বাতিল ফেরকার অনেক রকম বদ আকীদা। এখন তো যারা সুন্নি দাবি করে এদেরই তো খুব আকীদা আছে, আল্লাহ পাক হুজুর পাশে আল্লাহ পাক জাতি নূর, তো সুন্নির যেটা বলে সে তো মুসলমান থাকলেও সে তো কাফের হয়ে গেছে। এখন যারা সুন্নি দাবি করে এদের মধ্যে কুফরি আকীদা। তারপর দেওবন্দিরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, এদের মধ্যে কুফরি আকীদা আছে। মওদুদিরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, এদের মধ্যে কুফরি আকীদা আছে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? এটাই তো এখন সন্দেহের বিষয়। এরা প্রত্যেকে সুন্নি দাবি করে, দেবন্দিরা সুন্নি লেখে, রাজা খানিও সুন্নি লেখে, তো রাজা খানি হয়তো তো কুফরি আছে। এই জন্য আমভাবে তো দোয়া করা কখনো এদেরকে দোয়া করা ঠিক হবে না। যারা সুন্নি দাবি করে এর জন্য দোয়া করতে হলে হিসাব করে করতে হবে। ওহাবি খারিজি তো রইলই বাদ। এমনি করে দোয়া করে আব্বা মুসলমানদের জন্য দোয়া করো, অসুবিধা নাই। যে মুসলমান তার বুকে পুজো, আর যে মুসলমান সে বাদ হয়ে যাবে, তাই তো এগুলো। আর এরপর যদি জানা থাকে, নিশ্চিত থাকে যে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহলে ঠিক আছে। এখন ওই ওয়াহাবিগুলি সৌদির যেগুলি আছে গেলি ওয়াহাবি, ওখানে তো সুন্নি অনেক লোক আছে, এটা তো সুন্নিদেরকে প্রাধান্য দেয় না। হ্যাঁ, এটা ওয়াহাবিদেরকে প্রাধান্য দেয়, এরকম সব জায়গায়।
তার উত্তর এই আয়াতগুলো বলে আর কি। তাদের উপরে সংবিধানে লেখাই আছে ইসলাম কমিউনিটির যে নীতি আকিদা ছাড়া কেউ ইয়া করতে পারবে না। প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বা সমস্ত নেতা রাষ্ট্র বা কাজ করতে পারবে না, প্রধান বিচারক হতে পারবে না, লেখাই আছে ইসলাম কমিউনি আদর্শ এবং নীতিগুলো সম্পন্ন করতে হবে, সম্পূর্ণ নিজে দিয়ে সেই বলাই আছে। না, তাদের শিয়াদের তাদের উসুল তো রয়ে গেছে, তো উসুলে বেড়ে যাবে কেমনে? এক লোক যদি সুন্নি হয় তাহলে সে উসুলে বেড়ে যেতে পারবে? এটা তো ঠিকই তো আছে, এই নেবার কথার কি আছে? এক লোক যদি হাকিকি সুন্নি হয় তাহলে তার তো আকিদা সুন্নি অনুযায়ী হইতে হবে। যে শিয়া তারা কিন্তু শিয়ার মতোই হবে, কিন্তু তার আশ্চর্য কিছু নাই, এটা ইহুদি ইহুদি হবে, সে তো অন্য কিছু হবে না। এখন যেটা তাদের বই পুস্তকে পাওয়া যায়, বিশেষ করে শিয়াদের সাথে ইহুদির সম্পর্ক পুরানা, নতুন সম্পর্ক না, এ পুরানো সম্পর্ক। বা যদিও প্রকাশ্যে দেখা যায় সৌদি ওয়াহাবিদের সাথে পার্থক্য মতবিরোধ, ভিতরে সম্পর্ক আছে এদের, এরা ভিতর ভিতর সবারই সম্পর্ক আছে। ওদের ওরা নাকি ইহুদিদের সাথে যে সম্পর্ক আরো বেশি সম্পর্ক ওয়ান দিচ্ছে, যেটা ওই যে তাকিয়ে নিতে কেন প্রকাশ করে না, বলে না তাদের কোনো ইয়ে দিয়ে মুখের কোনো কথা এসে বলে না। যে বিষয়গুলি তো বিনা তাহিকে গেলে কোনো করা ঠিক না। সব বলে দিলে তোমরা ওই মাথা কামাও কেন? আমরা তো মুড়ি, আমরা এরা সবাই দরবার শরীফেরই লোক হিসেবে পরিচিত। আমি হচ্ছে দরবার শরীফের বিষয়গুলো যখন প্রথমে বলছেন যে এটা তাহিদ করতে হবে, একটা মুড়িদের জন্য তো এটা বুঝে উচিত একটা দেশের প্রেসিডেন্ট কি সিনিয়র না সুনি, সে কোন আকিদার, এটা আমার আপনার চেয়ে মুশরিক কেবলার কি তাহিদ নেই, উনি খুব ভালো করেই জানেন। আমি যেটা বুঝাতে চেষ্টা করছি আমাদের মুশরিকরা তো বাতিনি দেবে না, যাই বাবু জানে এরা কোনটা কোন শ্রেণী কোন জায়গার কোন আকিদার। এটা উনি এক করতেছে তাহিদ করতে, তিনি তাহিদের মধ্যে থাকেন না। আগে কত দেখবেন আগে মোনাজাত করেন কিনা, তো মানে জান্নাত কাটা দেখবেন। এখন এর মনে হচ্ছে মুসলমানের পক্ষে কাজ করে, আর মুসলমানের পক্ষে তো কত লোকই কাজ করে, সেটা করলে কি? হ্যাঁ, ব্যক্তিগত ফায়দার জন্য, আর ভিতর ভিতরে সারাদিন মুসলমান মারে। এগুলি সমস্ত কাফের মুশরিকরাই মুসলমান বিদ্বেষী, কাজে এদের সাথে তো কোনোদিনই সমর্থন করা যায় না। এটা সুরতান সমর্থন করে, এই যে চীনটা অমুক মুসলমান দেশ সেটা করে সেটা করে, এটা তো বড় একটা কাফের নাস্তিক, সারাদিন তার দেশে মুসলমান মারতেছে, মসজিদগুলি ইয়ে করতেছে, বা মাজার শরীফগুলি নষ্ট করতেছে, সবই করতেছে। আর সে তো কম করে না, এখন অপারগ হয়ে গেছে, এখন মুসলমানের সমর্থন নিয়ে সে তার ক্ষমতা টিকার চেষ্টা করতেছে। সে তো কম করে না, এই রাশিয়ায় প্রথম কোরআন শরীফ নিয়ে আলেমুল্লাহ বেশি কিছু করছে, পরবর্তী সময়ে চীনটা করছে, আগে তো রাশিয়া পরে চীন। এখন এরা ইতিহাস জানে না, যার জন্য তারা আলেমুল্লাহ ইয়ে করে, ইতিহাস তো জানা উচিত ছিল। যারা মুশকিল আছে ওনার সাথে সফর করে না, তারা বুঝবে না এইগুলো কত বিহারে দিয়েছে এটা যে কত খারাপ নিকৃষ্ট। এই যে যারা সফর করে না এরপরে আমি মাঝে আগে লিখতে পারছি লিখতে পারি, সবাই খুব খুশি হতো। এখন নতুন নতুন যে এদের মধ্যে বড় বড় কথা বলতে যে শাহিক বাইরন বিরাট মানুষ ইয়ে করে ফেলে, মানুষের
কথা বলতে জনপ্রিয় কি এখন হুম। তো এগুলো সম্পর্কে এগুলো আমাদের অনেক পূর্বে না এটা তো মানে একটা এত বড় একটা ইয়া এদের সামনে একটা বাইরে কিন্তু বলা ঠিক হবে না, ঠিক আছে? যেমন অবশ্যই ছেলে মামুন কোনো তার ভক্ত ছেলেরা তার বলে সে তার বাংলাদেশের এও একটা শিল্পগুলো, তো এরা তো জানে না এরা যে কত বদ চরিত্র এগুলি সব। কত ইয়ে আর কি আমাদের ইয়ের সাথে যে কোনোভাবে তাদের ইয়ে হবে না। আমি হাজার তার পক্ষে বললো, হাজার তার নিয়ে বললো, সে কিন্তু ঠিকই আজারবাইজানকে মানে বাতিল বলতেছে, খারাপ বলতেছে, যত রকম খারাপ সমানে, মানে কোনো দিন না আমাদের পক্ষে বলবে না কোনোদিন আমাদের পক্ষে কোথাও না বলবে কেন, বিরুদ্ধে তো বলবে, বলেই তো। হ্যাঁ। সুযোগ পাইলে মানে আমাদেরকে শেষ করে দিলে এমনও তাদের একটা ইয়ে থাকে, সুযোগ পায়। এদের সাথে কিভাবে আমরা মানে মিলবো কিভাবে এদের সাথে, মানে যোগ করবো কিভাবে, এদের সাথে মিলে চলবো, এদেরকে হাত না না, মুসলমান কোনোদিন কাফের সাথে মিলতে পারে নাকি? কাফেরে কাফেরে মিলে, মুসলমান কাফের সাথে মিলতে পারেন না। ওই বাতিল ফেরকা দেখবো সব মিলে, ওরা মিলে যায়। কারণ এরা তো সবাই আকীদা একরকম। তো যারা হক তারা তো না হকের সাথে মিলতে পারে না, যারা না হকের সাথে মিলে এরা সবই না হক। আর যারা হক তারা তো না হকের সাথে মিলতে পারবে না। আর হাদিস তো রয়ে গেছে, বাদা আল ইসলাম গারিবা ও সৈয়দ বাদা কামা ফাতুবা নীল গোরাবা। বাদা আল ইসলাম গারিবা ও সৈয়দ কামা বাদা ফাতুবা নীল গোরাবা। অল্প সংখ্যক লোক দ্বারা ইসলাম শুরু হচ্ছে, অল্প সংখ্যক যে শেষ হবে, এদের জন্য সুসংবাদ। তো এখন পৃথিবীতে 600 কোটি লোক যদি ধরি, তার মধ্যে 300 কোটি মুসলমান ধরা হয় যদি, তাহলে বাতিল 72টা ফেরকা আছে। তাহলে বাতিল 72টা ফেরকা বাদ দিলে হক লোক কতজন থাকে? তো অল্প সংখ্যক, এটা স্বাভাবিক। তো অল্প সংখ্যক লোক হক, বাকি অধিকাংশ লোক হচ্ছে না হক। তো এদের সাথে তো হক আর না হক মিলতে পারে না। আল্লাহ ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হককে না হককে মিশ্রিত করো না। এখন তারা হক না হক মিশ্রিত করার কারণে দেখা যাচ্ছে তারা নিজেরই ফেতনাগ্রস্ত হয়। হক আর না হক তো মিলতে পারে না। এদের আমাদের সাথে সবচেয়ে যেটা হলো, এদের আকিদা, এরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার প্রতি এদের আকিদা বিশুদ্ধ না। তাইলে তাদের সাথে আমাদের জীবন আমাদের সাথে মিলবে না। মিললে সে যে মিলবে সেই ইমানদার থাকবে না, কারণ তাদের আকিদা যেহেতু কুফরি। তারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের মতো মনে করে, নাউযুবিল্লাহ। তাইলে সে তো মুসলমানই না। তাই এর সাথে কি করে সম্পর্ক হয়? এটা তো বাতিল 72টা ফেরকাই এই বদাকিদা। এর মধ্যে যারা পড়ছে তারা তো তার মধ্যে শিয়ারের অন্তর্ভুক্ত আছে। আর আমাদের পত্রিকা তো আকিদার উপর গেছে, তো বাতিল 72 প্রকার আকিদা সংক্রান্ত বিষয়টা আমাদের পত্রিকায় গেছে। হ্যাঁ, যাই হোক, এটা দেখতে লাভ আছে। আমাদের আল্লাহ বিষয়ে সে বিষয়ে খুব বিস্তারিত হয়ে গেছে। হ্যাঁ, সবাই মুসলগুলো পড়ে নেয়, হুম, জানতে পারবে, তার মধ্যে পরিষ্কার লেখা আছে, লেখা আছে, হ্যাঁ, কিতাবের হাওলা দিয়ে লেখা আছে। সবাই বিস্তারিত আছে। কোনো পল্লীতে গেছে, ওই ফটোটা দেখো না, তাহলে তো হয়ে গেল। এখন কেউ যদি তওবা করে ফিরে আসে, সেটা হলো আলাদা কথা। যে তওবা করে ফিরে আসে না, তা সে তো আর গ্রহণযোগ্য না। জানেন যে কাশফ তফসির পড়া, এটার লেখক ছিল মুতাজিলা, সে পরে তওবা করে ফিরে আসছে। তারপর আকাইদের ইমাম আবুল হাসান আশারি, সেই লোকও মুতাজিলা ছিল, পরে তওবা করে ফিরে আসছে। তো এরকম তো অনেক আছে, যারা তওবা করে ফিরে আসছে ঠিক আছে, ভালো। আর যারা তওবা করে ফিরে আসে না, তাদের তো গ্রহণযোগ্য না। যেন ইবনে সিনাকে বলা হয়, যে ইখতিলাফ আছে তার ব্যাপারে, ইবনে সিনা মুতাজিলা। তো কারো কারো মতে সে তার এক বন্ধু যে পীর সাহেব ছিল, ওই উসিলা হয়তো সে তওবা করছে বলে। এটা কিন্তু কোনো উল্লেখযোগ্য প্রমাণ কেউ দিতে পারে না।
এরকম অনেক আছে যারা আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেলাফ। তো যাদের বিষয়ে পরিপূর্ণ না আছে, না জানা থাকে, তো বলা ঠিক হবে না। যেমন খোমেনি যে বলল, খোমেনিকে দাফন তখন খোমেনি কিন্তু কোনো দাড়ি ছিল না। খোমেনির তো বড় বড় দাড়ি ছিল। সে যখন মারা গেছে তার দাড়ি, তারপরে লানত পড়ছে, লানত মানে তার দাড়ি সবাই ছিঁড়া নিতে নিতে একটা দাড়িও ছিল না তার। তার যে দাফন করছে দাড়ি ছাড়া দাফন করছে, তার কোনো দাড়ি ছিল না। তার ভক্তরা বরকতের জন্য দাড়ি টানতে টানতে ছিঁড়তে ছিঁড়তে নিতে নিতে বাদ সব শেষ করছে। তো এই যে বিষয়টা, এ তো লানত পড়ছে। এগুলি কাফের মুশরিকদের এই হচ্ছে, এরা মুসলমানকে ধোঁকা দেওয়া। যদি মুসলমান আকল মন্দ তাহলে বুঝতে পারে, আনিল বুঝবে করতে। আল্লাহ যদি কোনো সময় বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু বিতানাতা মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মানিতুম কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুর আকবারু কাদ বায়্যানা লাকুমুল আয়াতি ইন কুনতুম তাআকিলুন। আল্লাহ পাক বললেন, হে ইমানদাররা, লা তাত্তাখিযু বিতানাতা মিন দুনিকুম, মুসলমান ছাড়া তোমরা কোনো বিধর্মী কাফের মুশরিক বেদিন বদ্দিন বাতিল ফের কাউকে তোমাদের উপদেষ্টা হিসাবে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা তোমাদের ক্ষতি করার জন্য কোনো ত্রুটি করে না, নাউজুবিল্লাহ। এবং তারা চায় তোমাদের সবসময় তোমাদের ক্ষতি হোক। তাদের মুখে যা বলে কিছুটা তোমাদের বিরুদ্ধে, তাদের অন্তরে তার চেয়ে বেশি আরও কঠিন বিদ্বেষ রয়ে গেছে। তার জন্য আমি তোমাদের স্পষ্ট করে বলে দিলাম যে তোমাদের আকল থেকে তাইলে বুঝবা। এটা যে বলা হচ্ছে, এটা শুধু নির্দিষ্ট কোনো কাফেরের জন্য না। যে লোকগুলি আল্লাহ পাক এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্বেষী, তাদের সম্পর্কে সেটাই বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু আর তোমাদের যারা শত্রু থেকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, এদের সম্পর্কে বলা হয়েছে। শেখ, খারিজি, রাফিজি, মুতাজিলা, শিয়া, ওহাবি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মজুসি, মুশরিক যাই হতে পারে, এদের কাউকে গ্রহণ করা যাবে না। গ্রহণ করলে সে ক্ষতিগ্রস্ত হবে। এই সমস্ত কারণে তো এই যে ইয়েগুলি বাতিল ফেরকাগুলি ইয়াজিদের সানসিবত করে, এটা যে কাঠটা কাফের, এতে সানসিবত করে, যারা করে ওগুলো কাফের, এটা এদের আকীদা সম্বন্ধে জানে না। তো বিষয়গুলি এগুলি বোঝার বিষয় আছে। এখন অধিকাংশ লোকই আকাইদ সম্পর্কে জানে না। এরা আকাইদের মাসালাগুলি জানে না, বিশুদ্ধ আকিদাটা কি, হোসেজনটা কি, এটাই জানে না। এরা তো বাতিল ফেরকারা, এদের অধিকাংশই তারা হয়তো সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করে, সমস্ত বাতিল ফেরকারাই। এদিক দিয়ে তারা এটাতেই তো প্রমাণ হয়ে যায়, আর তো দলিলের দরকার হয় না। এদের এরা মনে করে হযরত ইমামুল আউয়াল ইসলামের সাথে যে ওনার যুদ্ধ হইল, হযরত কারামুল্লাহ ইসলামের সাথে হইল, জঙ্গে জামাল যে হইল, এটা তাদের একটা বড় বিষয়। এরপরে আরও তাদের কিছু বিদ্বেষ রয়ে গেছে ওনার প্রতি, কিন্তু এরা ভুল কতগুলি ব্যাখ্যা করে। এরা কতগুলি ভুল ব্যাখ্যা করার কারণে এটা, এরা মনে করে ওই জন্য ওনাদের দ্বন্দ্ব ছিল, এই জন্য বিদ্বেষ। এরা তো 12 ইমাম মানে, তার প্রথম ইমামই তো হযরত ইমামুল আউয়াল ইসলাম কারামুল্লাহ উনি আলাইহিস সালাম, উনি ওনার সাথে দ্বন্দ্ব তাদের বক্তব্য অনুযায়ী, সেই হিসেবে তার বিরোধিতা করে। আর বিরোধিতা করার কী কারণ আছে? আবার এদিকে হযরত
সিদ্দিক আকবর আল ইসলাম, হজরত ফারুক আজম ইসলাম, হজরত সাইদুল্লাহ জুন্নাস ওনাদের বিরুদ্ধে করার হইল, যে এদের বক্তব্য হইল হজরত ইমামুল্লাহ আল ইসলাম ওনার প্রথম খলিফা উচিত ছিল, ওনাকে তারা খেলাফতে বঞ্চিত করছেন, নাউজুবিল্লাহ। এই হলো মূল বিষয়। কিন্তু অনেক বর্ণনা আছে তো। এখন খলিফা কে হবে তরতিব, এটা তো হাদিস শরীফে আছে, সেই হিসেবে হয়েছেন ওনারা। কিন্তু এদের বক্তব্য হইল যারা ওনারা তিনজন ওনাকে বঞ্চিত করছেন, নাউজুবিল্লাহ। ওনারা বঞ্চিত করবেন কেন? এগুলি অনেকগুলি বিষয় আছে এখানে। এগুলি যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে এদের বইয়ের পুস্তকের মধ্যে এলোমেলো বক্তব্য আছে, যার জন্য অনেক সাকিদ এগুলি নষ্ট হয়ে গেছে। মানুষের তো তাহাকিক করে না, বিনা তাহাকিকে বক্তব্য ওরা। এখন হযরত সিদ্দিক বলেছে উনি খলিফা হলেন প্রথম। এখানে হযরত সাইয়েদনা ফারুক আজম ওনার মূল ইয়েটা ছিল, উনি করলেন। আমার পরবর্তীতে হযরত সাইয়েদনা ফারুক আজম উনি খলিফা হলেন, এর মূল হলেন হযরত সিদ্দিক, উনি ওনাকে মনোনীত করলেন। আবার এর পরবর্তী সময় হযরত সাইয়েদনা ফারুক উনি 6 জনের নাম বললেন। তার মধ্যে প্রথম হযরত জুন্নুরাইস উনি, এরপর ইমামুল্লাহ ইসলাম পর্যায়ক্রমে হয়েছেন। এটা তো তরতিব মোতাবেক গেছে, হাদিস বলতে ওনাদের জানাই আছে। এগুলি অনেকগুলি বক্তব্য আছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, এদের কিতাবে ভুল আছে অনেকগুলি। যেমন ইয়ের একটা বলে এখানে অনেকে বলছে, যেমন হযরত ইমাম সানি আলাইহিস সালাম, উনি ইমাম হাসান ওনার উনি যখন সাদি সানমন প্রকাশ করেন তখন একটা বক্তব্য লেখে। এই লেখাটা এটা সুন্নিদের বইও আছে, কিন্তু এটা আসলে শিয়াদের বক্তব্য, যে কী ব্যাপার যে আপনি খেলাফত থেকে সরে থাকবেন। যে ঠিক আছে, এই বক্তব্যটা ঠিকই আছে, যে আমার পিতা উনি খেলাফতের জন্য উনি সাদি সানমন প্রকাশ করছেন, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি যখন দিন তাসিম নিলেন তখন উনি মনে করছিলেন উনি খলিফা হইবেন, কিন্তু উনি হইলেন না। এরপর সিদ্দিক গেলেন উনি, তারপর উনি হইবেন, উনি হইলেন না। এরপরে হযরত সাইয়েদনা জুন্নুরাইস তখন মনে করেন তখন হইলেন না। এই যে কথাগুলি, এটা কথাটা ভুল কথা, এটা একটা বানোয়ারি মিথ্যা কথা। উনি এত কিছু জানেন, এই হাদিস শরীফটা জানেন না যে তরতিব মতো খলিফা হবে, তো উনি ধারণা করবেন কেন? এগুলি শিয়াদের বক্তব্যগুলি এখানে প্রবেশ করানো হয়েছে। এর অনেক বক্তব্য আছে এগুলি। আসলে মানুষের আকীদা তো বিশুদ্ধ না, এরা আসলে ওনাদের সঠিক ওনাদের বিষয়টা বিশুদ্ধভাবে জানিই না। হযরত ইমামুল আউয়াল উনি 6 মাস ইয়ে করেন না, 6 মাস সাইয়েদুন জাহরা আলাইহিস সালাম ওনার খেদমতের আঞ্জাম দিতে গিয়ে উনি বের হতে পারেন নাই। উনি যে খেলাফতের বিরোধিতা করছেন এই কথা তো এখানে নাই, কিন্তু ওই কাফেররা শিয়ারা সেটাই বলে যে উনি এই জন্য করেন নাই। উনি তো ওনার আঞ্জাম দিচ্ছেন, খেদমত ওনার আঞ্জাম দেন, সেজন্য উনি বেরোতে পারেন নাই। উনি যখন দিদান ওনার গেলেন, তারপর উনি গিয়ে বায়াত প্রকাশ্য কাজ শুরু করলেন, ওনার খেদমত আঞ্জাম দিচ্ছেন। তো এই ইতিহাসটা তারা মিথ্যা বর্ণনা করে। এখন আসলে মুসলমানরাই মুসলমানদের ইতিহাস জানে না। আর আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে যেটা বোঝায়, এটাই তো ভুল। আসল হচ্ছে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের যে আকীদা, সেই আকীদা পোষণ করতে হবে। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত বলে যাদের বোঝায়, এরা একজনও না, সব মিথ্যাবাদী। এরা দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের আমলগুলি সব তো কাফের মুশরিকের মতো, ইহুদি নাসারার মতো। কেউ যদি আহলে সুন্নাত জামাত বলে সে সারাদিন ছবি তোলে, সে আবার হইল কেমন? সেটা তো কাফের শেষে, সে মুসলমান থাকে কেমনে? সে বেপরদা হচ্ছে, সে থাকে কেমনে? আবার সে তন্ত্র মন্ত্র করে, তাহলে সে থাকলো কোত্থেকে? এটা মিথ্যাবাদী। যদি কেউ সত্যি আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা বোঝা, সেটা হলো
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ মা না আলেহ আসাবি, মা না আলেহ আসাবি, যার মধ্যে আমি আমার সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম ইস্তেকামত, ওইটা তো ওর মধ্যে কি এগুলি আছে? তাহলে এরা আহলে সুন্নাত জামাত হয় কেমনে? আহলে সুন্নাত ওয়াল জামাত বললে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আকীদা আমার শিক্ষা দিয়েছেন সে আকীদা এর মধ্যে থাকতে হবে, এর বাইরে দিতে পারবে না। এখন অনেক নাম দিয়ে অনেক অনেক দলমত করবে, ওই দলমত গ্রহণযোগ্য হবে না। এখন অনেকে সুন্নি দাবি করে যাতে কুফরির বক্তব্য দিয়েছে, তাহলে সে কী করে হবে? এখন যারা আমাদের দেশক বিদেশক যারা সুন্নি দাবি করে এদের আকীদায় তো কুফরি আছে, তো কুফরি থাকলে সে আবার সুন্নি হয় কেমনে? বিষয়গুলি তো বোঝার বিষয় আছে। এখন তারপরে নানান দেশে মুসলমানের সাথে নানান দ্বন্দ্ব, এটা সেটা সেটা, এটা নানান এক একজন এক এক অবস্থা অনুযায়ী। এখন হাকিকি যারা এখন রাজা বাদশাহ প্রেসিডেন্ট মিনিস্টার এদের মধ্যে যারা আছে এরা কেউই তো হাকিকি সুন্নি না, আমলদারও না। হাকিকি সুন্নি হইলে আমলদার হইলে তার চেহারা চুরের দিকে তো মুসলমান মনে হয় না, তো কেমনে হইলো? আর অনেক কাফের আছে, কাফেরদের নেতারাও দাড়ি রাখে। লেনিনের দাড়ি ছিল, কার্ল মার্কসের দাড়ি ছিল, সে তো ইহুদি, তো এরা মুসলমানের দাড়ি রাখতে পারে না কেন? হ্যাঁ, এরা সুন্নি দাবি করতে, এদের তো দাড়ি নেই, তো কোন ধরনের সুন্নি হইল? আসলে এরা আকীদাই জানে না। হয়তো জন্মগতভাবে সুন্নি, সেই হিসেবে সুন্নি হয়, কেউ হানাফি, কেউ শাফি, কেউ হাম্বলি, ঠিক আছে, জন্মগত, আসলে সে আকীদাই জানে না। এখন মুসলমানের জন্য দোয়া করুক আমভাবে, যারা মুতাদ্দিস, আর যার যদি জানা থাকে হ্যাঁ ঠিক আছে, তারা সুন্নিদের দোয়া করা দিতে পারে। কিন্তু সুন্নিদের মধ্যে তা আমলে অনেক ত্রুটি। সুন্নি দাবি করে এদের চেহারা সুরত দেখলে তো মনে হয় না। বিষয়গুলি তো অনেক রকম ফিকির করলে। আর এমনি আমভাবে ইরানটা তো হলো শিয়া রাষ্ট্র, এটি তো মশহুর। হ্যাঁ হ্যাঁ, রাষ্ট্রদিন ইসনা সারিয়া, ইসনা সারিয়া, এরা তো 12 ইমাম মনে করে, এবং তাদের 12 ইমাম গায়েব আছে। ওই যে একটা লোক আসছিল, একটা বই দিয়ে গেছিল, তার বইয়ের মধ্যে আছে তো ইমাম মাহাদি জাহির হয়েছেন, উনি এখন গায়েব আছেন। এটা হলো আসলে শিয়াদের মূল আকীদা, 12 ইমাম। সেটাই, এটা 12 ইমাম মানে আর কি, ইসনা সারিয়া যেটা বলা হয় আর কি। তারপরে আর অনেক অনেক ফেরকা আছে, অনেক ভাগ আছে। হ্যাঁ, যেমন সিরিয়ার এর নুসাইরি, ওইগুলো আরো নিকৃষ্ট বদাকিদা। এরকম আরো অনেক ফেরকা আছে তাদের মধ্যে। চুপা রাখে।
যাবো যারা এখন সাতটা ক্লাব করবো এখন তারা বলে আর কি। না, এদের আগে তো খুব কঠিন অবস্থা, আগে তো কঠিন অবস্থা। এই যেমন যে আগে আগা খান ছিল, আগা খান শিয়া, এখানে পাকিস্তান আমলে তারা আগা খান, তাদের ফুটবল খেলতো গোল্ড কাপ, আগা খান শিয়া। এই যে তাদের জামাতখানা এখানে যেটা আছে, এই জামাতখানাটাকে ঠিক রাখার জন্যই তো বাইতুল মোকাররম মসজিদটা তৈরি করছে। এটা তো মানুষ ইতিহাস তো মানুষ জানেন না। এখন এটা বিশেষ করে যারা মুসলমান এবং সুন্নি, আসলে এদের ইলিমের যথেষ্ট অভাব আছে, আকীদার অভাব আছে, যার জন্য তারা এগুলো পার্থক্য করতে পারে না। কিন্তু অন্য সমস্ত বাতিল ফেরকারা তাদের নিজস্ব আকীদাটা তারা শক্ত করে ধরে রাখে। হ্যাঁ, কোন কাফের তো মুসলমান হয় না, মুসলমান গুলো কাফের বল না, একই তো কথা, ঠিকই তো আছে, একই কথা। এরা পয়সা দিয়ে তাদের মতবাদটাকে প্রচার করে, এই সৌদি ওয়াহাবির জন্য পয়সা দিয়ে মতবাদ প্রচার করে, এরমই তো। হুম, এখন যার আকীদা খারাপ সে তো খারাপ হয়ে যাবো, এটা তো আর শুদ্ধ হবে না। এখন ওনাদের সময় খারাপ বলে, ঠিক আছে, ওটা তো কুফুরি, ঠিক আছে, আমি যে বলে ছবি জায়েজ আছে, তো এটা কি ইমান হইল? একই তো কথা। এদের তো সমষ্টিগতভাবে আকীদাটা নষ্ট, আকীদাটা নষ্ট হওয়ার কারণে এদের লানত পড়ছে, লানত পড়ার কারণে তারা কাফেরদের সাথে মিশছে, এছাড়া তো মিশবে কেন? একটা লোকের যখন লানত পড়ে তখন সে বাতিল ফেরার সাথে মিলে। ইবলিসের উপর যখন লানত পড়লো তখন ইবলিস তখন হারাম কাজ শুরু করে দিল। লানত পড়ার আগে তো হারাম কাজ করে নাই, তো এদের অবস্থা হচ্ছে এরকম। এদের উপরে লানত পড়ার কারণে তারা বাতিল ফেরকার সাথে তারা মিশে। আলেম ওলামা সুবিধা নাম দেয়, কিন্তু আসলে তাদের আকীদা তো ঠিক না। যদি এদের যদি আকীদা শুদ্ধ থাকতো, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকীদা, তাইলে এরা কোনোদিন মিশতে পারতো না। কারণ এদের তো সেই আকীদাগুলি ঠিক নাই। কারণ এটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, সব জায়গায় ওনাকে প্রাধান্য দিতে হবে। তো সেটা কোথায়? সেটা তাদের মধ্যে তো নাই, তাহলে কেমনে হবে? এগুলি তো খুব কঠিন, আবার অনেক সহজ। এটা মানুষ এগুলি ফিকির করে না। একটা লোক কাফের হওয়ার জন্য অনেক কিছু দরকার নাই। ইবলিস যে কাফের হলো, কি করলো সে? সে অনেক কি করছে, এটা কিছুই করে নাই। কেউ যদি বলে যে একটা লোক 1000 বছর বন্দি করলে, একটা কুফরি করলে, তাহলে কি ফয়সালা হবে? সে অসুবিধার কি আছে? 1000 বছর সে ন্যাক কাজ করছে। ইবলিস 6 লক্ষ বছর এক বন্দি করলো, একটা কুফরি আকীদা, তাতে কি হয়েছে? এই জিনিসটাই তো বুঝলো না। আল্লাহ কোনো একটা আদেশ অমান্য করলো, তো এখন মানুষ কতগুলি আদেশ অমান্য করে, তার ফয়সালাটা কি? ইবলিসের দোষ হইল সে মালুম হয়ে গেল, তাহলে এটা বাকিরা কি হবে? এখন একটা দিয়ে তো 10টা বুঝতে হবে। কারণ নুজুল খাস হুকুমাম, ইবলিস কালকে আল্লাহ বললেন তুই সেজদা কর, সে সেজদা করলো না, সে দাবি করলো শ্রেষ্ঠ, যার জন্য সে মালুম হয়ে গেল। এখন সে প্রকাশ্যে সেখানে ঘটনা ঘটলো, এটা আল্লাহ প্রকাশ করে দিলেন।
তো এখন যারা আছে, যারা করে, এদের ফয়সালা কি? কারণ আল্লাহ পাক বললেন, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনারা অনেক কিছু বললেন, বেপরদা হও না, ছবি তুলো না, তন্ত্রমন্ত্র করো না, ইত্যাদি ইত্যাদি করো না। তো তারা করে, তো তারা কোন শ্রেণীর? তো এর মুসলমান দাবি করে কি করে? এর তো তাহলে মাল্লুম। ইবলিস তো একটা আদেশ অমান্য করছে, এটা তো শত শত আদেশ অমান্য করতেছে। তাহলে এর মুসলমান থাকে কি করে? এটা তো মুসলমানরা বুঝলো না। একটা লোকের ভিতরে রহমত বর্ষিত হইতে হবে। রহমতটা কখন বর্ষিত হবে? যখন সে রহমতের কাজটা করবে। যখন সে লানতের কাজ করে তখন তো রহমত বর্ষিত হবে না। তো এরা কাজগুলি করে কি? আলেম সুফি দরফের নাম করে, ঠিক আছে, নাম দেখে কি কাজগুলি করে? তো এটা যে বাতিল ফেরকার সাথে মিশবে না, এটা তো স্বাভাবিক না, মিশাটাই স্বাভাবিক। কিন্তু সে হারাম কাজ করে, তার প্রতি লানত বর্ষিত হচ্ছে, এখন সে যাদের প্রতি লানত চায় এদের সাথে সে মিশবে, এটাই স্বাভাবিক। সে নেককার দেশে মিলতে পারবে না। আর জিন্সু এমনি হইলে জিন্সি সমাজেতে একসাথে চলে, 10টা কবুতর একসাথে চলে, 10টা কাক একসাথে চলে, 10টা কুকুর একসাথে চলে, 10টা খাস ছাগল একসাথে চলে। তো যখন তার প্রতি লানত বর্ষিত হয়ে যায়, তখন যারা লানতগ্রস্ত তাদের সাথে সে চলে। এখন আকিদা বাতিল 72 ফেরকা আকিদা আছে, ঠিক আছে, কবির আকিদা। তো এদের আকিদার শুদ্ধ কোথায়? যারা সুন্নি দাবি করলো। আল্লাহ পাক সরাসরি নিষেধ করলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন এই কাজগুলি করো না, আর তারা সেগুলি করে, আবার দাবি করে। তো এদের মধ্যে পার্থক্যটা কোথায়? কোথায় পার্থক্য থাকলো? তো কাফের পার্থক্য কি? এই মুনাফিক বিষয়টা যে মৃত্যুদণ্ড দেওয়া হলো কিসের জন্য? সে তো মানত, একটা বিচার মানে নাই, শুধু একটা বিচার না মানার কারণে মুনাফিক বিষয়ে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তাহলে এখন এদের কি দিতে হবে? মানুষ তো কোরআন সহজে কিছুই বুঝে না, এদের কি ফয়সালা? মুনাফিক বিষয়ের যে মৃত্যুদণ্ড সে কি করলো? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করলেন, সে সেখানে মানলো, পরে গেছে অস্বীকার করলো। অস্বীকার করার কারণে সাইয়েদুনা ফারুক আজম উনি বিচার করলেন, তাকে মৃত্যুদণ্ড দিলেন। এখন এই বিষয়ে করা হলো যে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাইয়েদুনা ফারুক আজম উনি একজন মুসলমানকে হত্যা করছেন। তো ওনাকে রাখা হইল কোনো স্বাভাবিক না, আমি তো বিচার করছি, আমি তো হত্যা করি নাই। আপনি আমাকে বিচারের দায়িত্ব দিচ্ছেন, আমি কী বিচার? যেহেতু আপনি ফয়সালা করেছেন, আপনার আদেশ সে মানে নাই, আপনি আদেশ যারা মানে না তারা মুনাফেক, তার শাস্তি মৃত্যুদণ্ড, আমি সেটা দিছি। তেন সাক্ষী করছেন, তো সাক্ষী তো নাই। তা আল্লাহ আইসুম নাজিল করলেন। তো এখন তো আর আইসুম নাজিল হবে না, নাজিল তো হয়েই গেছে। তাহলে ওই অনুযায়ীতে হবে। আল্লাহ যে বললেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমু ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা ক্বাদ সাল্লিমু তাসলিমা। আইসুম তো নাজিল হয়েছে, এখন তো নতুন আইসুম নাজিল হবে না। ওই মোবারকের দরজা তো বন্ধ হয়ে গেছে। তো আইসুম তো নাজিল হয়ে গেছে, তার কি নাজিল হয়ে গেল? তো হুকুমটা তো খাস, নুজুলটা তো খাস, হুকুমটা তো আম। এখন মুনাফিক বিষয় মানে না, বলা হচ্ছে যে আপনাকে যারা আপনার রব তাআলার ওনার কসম, যারা আপনাকে না মানবে, সমস্ত বিষয় বিচার হিসেবে মেনে না নিবে, ফয়সালা হিসেবে মেনে না নিবে, মানবে, অন্তরে স্বীকার করবে, কোনো চুচেরা থাকবে না, এটা করছে, অন্যথায় তারা কেউ ইমানদার না, তারা কাফের, তাদের শাস্তি মৃত্যুদণ্ড। তাহলে এখন যারা আছে তাদের কি ফয়সালা? হ্যাঁ, তাদের কি ফয়সালা? এটি তো মুসলমানরা বুঝে নাই। আলেম জালেম সুবিধার দাবি করে যারা আছে, এরই তো বড় কাফের। আর ওই কাফের তো রইলই, এরই তো কাফের হয়ে গেছে। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে সব বিষয়ে মানতে হবে, কোনো চুচেরা করা যাবে না। এটি তো মানলো না। আমরা এনে সুন্নত প্রচার কেন্দ্র করলাম, সুন্নত পালন করবো, এত সুন্নত লাগে না, নাউজুবিল্লাহ। তো এটা কোন শ্রেণীর লোক? এটা তো মুনাফিক বিষয়ের মতো, তার তো মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তাহলে মুসলমান থাকলো কোথায়? তো এটি তো মানুষ বুঝলো না, তা বাকিটা বুঝবে কোত্থেকে? জীবনে এগুলি বুঝবে না, এত সহজ না বোঝাটা। মুখে মুখে সব বুঝে, আসলে সে কোনোটাই বুঝে নাই। সে যে বুঝে না, এটাও সে বুঝে না। বুঝতে পারলে বিষয়গুলি, ইমানটা তো সহজ জিনিস মনে করো না।
কোরআন শরীফ আল্লাহ পাক সব ফয়সালা করে দিয়েছেন, কোনোটা বাদ দেন নাই। এখন মুনাফিক বিষয় ইয়ে মানল না, তার শাস্তি মৃত্যুদণ্ড হইল। ইবলিস একটা মানল না, তাকে মালুন করা হইল। কাদিনী একটা জিনিস মানল না, খতমের মনে তাকে কাফের ঘোষণা করা হইল। তাহলে বাকিরা কি? বাকিরা কি? এরা যে অনেকগুলি মানে না, এরা যে বেপরদা হয়, এরা যে ছবি তোলে, এরা তন্ত্রমন্ত্র করে, কাফেরকে সমর্থন করে, কাফের কাজগুলিকে ভালো বলে, তারা কোন শ্রেণীর? এর মুসলমান থাকে কি করে? তাহলে মুসলমান থাকতে যেটা বলাই হচ্ছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। মহব্বতটাকে বাতাসে, মুখে মুখে, সার্বিকভাবে মুখে করতে হবে, অন্তরে করতে হবে, আমলে করতে হবে। না পারলে তওবা করতে হবে। সমস্ত শূন্য, যে আমরা বলি যে সমস্ত শূন্য পাঠগুলো ফরজ, এখন সপ্তাহ আমরা পারি না, হ্যাঁ ঠিক আছে, না পারি তওবা করতে হবে, কিন্তু পালন করা তো উচিত। কিন্তু কথা বলার তো কোনো সুযোগ নাই। কথা বলে সীমান্ত, মুনাফিক বিষয়ের কথা বললে সে তার শাস্তি মৃত্যুদণ্ড হয়ে গেল। সে প্রকাশ্যে মানলো, কিন্তু অন্তরে সে মানে নাই। বিষয়গুলি তো এখানে ফিকির করতে হবে। কিন্তু মানুষ শুনলো, পড়লো, আসলে শুধু ফিকিরও করে, সে বুঝেও না কারা ইমানদার কারা কাফের। তার দ্বারা কাজ হবে কোত্থেকে? তার দ্বারা কাজ তো হবে না, কাজ হবে কোত্থেকে? এগুলো তো কঠিন বিষয়গুলি। এখন মুসলমান হইতে হইলে কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফ একদম 100তে 100 মানতে হবে। এক চুল নড়তে পারবে না। এক চুল নড়লেই সে ইসলাম থেকে সে খারিজ হয়ে গেল, তাকে তওবা করে ফিরে আসতে হবে। এই একটা আয়াত যেটা বলা হলো, এটা থেকে মুনাফিক বিষয়টা বলা হইল আয়াত শরীফ। হাদিসে বলা হইল যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালিদান নাস আজমাইন, ইলা আখিরে, অনেক লম্বা। ইমানদার কেউ হবে না সবচেয়ে বেশি মহব্বত না করা পর্যন্ত। লা ইউমিনু হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি, তোমরা ইমানদার হবে না আমি জানছি আমার এই বিষয়গুলি তোমার অন্তরাত্মে তোমরা মেনে না নেবে, মেনে নিতে হবে, আর ইমানদার হইতে পারবে না। তো হাদিস শরীফ রয়ে গেছে, আয়াত শরীফ রয়ে গেছে। তাহলে এখন যারা মানে না, তাহলে তারা কোন শ্রেণীর? এটা তো ফিকির করতে হবে। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত মানুষ বলে, আসলে আহলে সুন্নাত জামাত কারা? আসলে এই শব্দটা এইভাবে আসলে এখন বললে এটা গ্রহণযোগ্য হবে না। এখন বলতে হবে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদের যে আকীদা, সে আকীদা পোষণ করতে হবে, অন্য কোনো আকীদা না। তাইলে সে হক থাকলো, অন্যথা সে হক না। এখন আহলে সুন্নাত নাম দিয়ে কুফরি করে সারাদিন, তো সে তার আহলে সুন্নাত জামাত হইল না। আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নাত ওয়াল জামাত, যেই দলটা সুন্নত মরে ইস্তেকামত আছে, সেই দলটা। তো এটা সুন্নত আছে কোথায়? তো কুফরির মধ্যে। আসলে হচ্ছে তো যারা হয়তো সাহাবাই কিরাম ওনারা, ওনাদের মতো যারা, সেটি হচ্ছে মা না আলাইহি ওয়াসাবি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ বললেন, যার মধ্যে আমি সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম যা শিক্ষা দিছি, এই শিক্ষার উপরে যে ওনারা আছেন, এই আগে দুটো যারা থাকবে তারা হক। তাহলে সেই শিক্ষাটা কি? ওনারা কি এই সমস্ত হারাম কাজ করছিলেন? তাইলে তারা আহলে সুন্নাতের হয় কি করে? এই জিনিসটা তো বোঝার বিষয় আছে। কোরআন শরীফ পরে মানুষ হাদিস শরীফ পরে আসলে বুঝে না, কেউই না বুঝার কারণে এই সমস্ত কথা বলে। কিন্তু কঠিন বিষয়, অনেক কঠিন। যেটা আমরা সাধারণভাবে বলি যে একটা লোক মহব্বত, একজনের সাথে মহব্বত আছে, একটা বিষয়ে তার মতবিরোধ হলে মহব্বতটা শেষ হয়ে গেল। 20, 30, 40 বছরের মহব্বত শেষ একটা বিষয়ে মতবিরোধ হওয়ার কারণে। এরকমই যদি হয়, তাহলে একটা লোক বান্দা দাবি করে আল্লাহ পাক, ওনার সাথে তার মহব্বত, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে মহব্বত, আর ওনার সে বিরোধিতা করে সারাদিন। এটা তো একটা মিথ্যাবাদী ছাড়া আর কিছু না, প্রতারক। সে একটা প্রতারক। তাইলে মহব্বতার দাবিদার, মিথ্যা দাবিদার সে। এটা মানুষের মতের সাথে মত না মিললে তার বন্ধুত্ব থাকে না, মহব্বত থাকে না, শত্রুতা শুরু হয়ে যায়, মারামারি কাটাকাটি শুরু হয়ে যায়।
আর এখানে সে সারাদিন এলেমেলো কাজ করতেছে, আর সে দাবি করে উমুক তুমুক, পুরো মিথ্যাবাদী, 100 মিথ্যাবাদী। এর কঠিন বিষয়, অনেক কঠিন। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুরা এত বড় ফজিলত হাসিল করলেন, মর্যাদা হাসিল করলেন, ওনাদের কোনো মত কারো ছিল না, ওনাদের কোনো নিজস্ব কোনো মতই ছিল না, কোনো পথও ছিল না। যেভাবে বলা হয়েছে ওনারা ঠিক সেভাবেই করছেন। এখন সময় গেছে গেছে, মাল গেছে গেছে, জান গেছে, তাও গেছে, কোনো অসুবিধা নাই। যেভাবে ওনাদেরকে আদেশ মোহর করছেন ওনারা ঠিক সেভাবে ওনারা আমলগুলি করছেন। ওনারা হচ্ছেন আসল মুসলমান, ওনারাই হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু এখন মানুষ বলে সে তার পছন্দ হলে সে করে, পছন্দ না হলে না করে, নাউজুবিল্লাহ। তাই সে মুসলমান থাকে থেকে, মুসলমানের তো কোনো মত থাকতে পারে না। যে নিজের মত পেশ করে সে তো মুসলমান না, সে কাফের। ওটার জন্য আমরা আশিফিতে বলি যে মা কান আল্লি মোমেন আল মোমেনাতিন, কোনো মোমেন পুরুষ জায়েজ নাই যা কদ আল্লাহ রাসূল আমরান আইয়াকুন আল্লাহুল খায়রাতু মিন আমরিহিম, আল্লাহ পাক এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা যে আদেশ মনে করেছেন, নিষেধ করেছেন, তার মধ্যে যে নিজের মত পেশ করে সে প্রকাশ্য গুমরা, সে গুমরা। একটা আয়াতই আর আয়াত শরীফ দরকার নাই। সে নিজের মত পেশ করে, তাই মুসলমান থাকে থেকে, সে তো নিজের মত পেশ করতে পারে না। এখন তো সবাই নিজের মত পেশ করে, এইটা দরকার, ওইটা দরকার, কোনটা তো কোনোটাই দরকার নাই। কোরআন শরীফ সুন্নাহ শরীফের মধ্যে আছে সেটাই দরকার, এর বাইরে কোনোটাই দরকার নাই। দরকার থাকলে তো আল্লাহ পাকে বলে দিতেন, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার বলে দিতেন, যেটা দরকার ওনার তো বলেই দিচ্ছেন, তাহলে আবার দরকার হয় কোথা থেকে? এত কঠিন বিষয়। সাধারণভাবে মানুষ এগুলিকে সহজ মনে করে, এগুলি সহজ না, কোনোটাই সহজ না। বাতিল ফেরকা উমুক তুমুক বা অনেক আলেম সুফি দর্শক দাবি করে, এলেমেলো কাজ করে, আর এগুলি মালুন হয়ে গেছে, লানতগ্রস্ত হয়ে গেছে। মালুন না হলে কাজ করতে পারে না। আর কোরআন শরীফে আল্লাহ পাক সব নাজিল করেছেন, সব বলে দিচ্ছেন। এখনটা মানুষ বুঝে না, সেই জন্য সে এই বিষয়গুলি সে উপলব্ধি করতে পারে না। যদি বুঝতো সে, তাহলে সে হকের উপরে থাকতে পারতো, আসলে বুঝেই না। অনেক উপলক্ষে অনেক আয়াত শরীফ, এই যে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তোমার জন্য উদখুলু ফি সিলমে কাফা, উটের গোস্ত নিয়ে। উটের গোস্ত খাওয়া কি ফরজ নাকি? তো খাওয়া তো ফরজ না, সুন্নতে মুআক্কাদাও না, এটা আম্মা বেশ সুন্নত। খাইতে পারলে ভালো, না খাইতে পারলে আর তার কোনো গুনাহ হবে না। তো উটের গোস্ত খাওয়ার না আয়াত শরীফ নাজিল হয়ে গেল, তাহলে তার অর্থটা কি হইল? নুজুলটা খাস হুকুমটা তো আমর হয়ে গেল। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করছেন সবটা পালন করাই ফরজ, এই আয়াত শরীফ তো সেটাই প্রমাণ হয়ে গেল। উনি যখন বললেন উটের গোস্ত থেকে রুখসত চাইলেন, আল্লাহ না রুখসত হবে না, তাহলে আপনি দিন ইসলামে দাখিল হইতে পারবেন না, খারিজ। উনি তওবা করলেন, গোস্ত খাইলেন, তাহলে তার অর্থটা কি হইল? তার অর্থ তো সেটাই হয়, সহজে বোঝার জন্য, যে যা আদেশ মোবারক হয়েছে সেটাই পালন করতে হবে, এর বাইরে চলা যাবে না। এর বাইরে চললে সে ইমানদার থাকতে পারবে না, সে দিন ইসলামে দাখিল হইতে পারবে না। তো মানুষ বুঝলো ওটা কি? এইটাই তো বুঝে নাই। কাজে আয়াত শরীফ আল্লাহ পাক যে বললেন কুল্লুম ফি কিতাবি মুবিন, সমস্ত কিছু আমার এই প্রকাশ্য কিতাবের মধ্যে আছে, আসলেই সব আছে। এখন মানুষ বুঝে না, সেই জন্য সে এই আমলগুলি সে করতে পারে না, সে হাকিকি ইমানদার হইতে পারে না। যদি সে বুঝতো তাইলে হইতো। আর এই জন্যই প্রথমে বলে দিচ্ছেন ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যে বিশ্বাস স্থাপন করতে হবে, কারণ তুমি সব বুঝবে না। কাজে না বুঝে তুমি যা বল হচ্ছে তুমি মাইনে নাও, তাইলে তুমি নাজাত পাবে। ওই ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহর মতো, যে বিনা দলিলে আল্লাহ পাকে এক, এটা মানো, তাই তুমি জাহান্নামে যাবে। বিষয়গুলি তো এরকমই, অনেক বিষয় ফিকির। ওই একটা আয়াত শরীফ আর একটা হাদিসের উপরে ফতোয়া দিলে ফতোয়া হবে না, সার্বিকভাবে পুরো কনসেপ্টে বুঝতে হবে,
পুরো হাদিস শরীফ বুঝতে হবে, তারপরে যে ইজমার কিয়াস শরীফ যাচ্ছে তাইলে যদি বুঝতে পারে তখন তার ফতোয়াটা শুদ্ধ হবে, আর না কোনো দিন ফতোয়া শুদ্ধ হবে না, তার জীবন ভরে তার সব ফতোয়াগুলো ভুল হবে। সে একটা দিয়ে ফতোয়া দিলে শুদ্ধ হবে না। এটা সার্বিকভাবে সবটা বোঝার পরে যদি সে ফতোয়া দেয় তখন ফতোয়া শুদ্ধ হবে। ওটা মিল্লাদুন্না ইলমা, যদি ইলমে লাদুন্নি থাকে। যদি এখন তো সবাইকে বলবো তোমরা এই সমস্ত মাথা কামানোর কোনো প্রয়োজন নাই, তোমরা মুসলমানদের জন্য দোয়া করো, ইমানদারদের জন্য দোয়া করো, হয়ে গেল বাস। কারণ এই সমস্ত নির্দিষ্ট বলা দরকার নেই। আর যারা এই সমস্ত, যদি কোনো লোক নির্দিষ্টই থাকে তার আকীদাতে ত্রুটি থাকে, তাহলে তার জন্য দোয়া করে কেমনে? এরপরও একটা এই শক্তিতে তো ধর্মসূত্রই নির্দেশনা থাকবে, যেটা হুম। তো আমরা সবাই দোয়া হুম, করি। হুম, এটা তো ওটিও খেয়াল করতেন যে ধর্মসূত্রের যারা আমরা আছি, যারা লেখালেখির সাথে জড়িত, হুম। তারা করে কি? তারা করে না তো সবাই চুপচাপ থাকে। তারা করলে না, আবার তাদের তো অনুসরণ করলেও যে সবাই করতেছে। ওই সাইড দিয়ে করে আমাদেরকে একটা করে চাপের মধ্যে, এটা আমরা নাকি না চাপের পড়বে কেন? তুমি তুমি বয়স দিয়েছ, তুই কোথায় বয়স দিচ্ছ? ওরা বুঝানো আছে। তুই তো বয়স দিলি, তাহলে তো তুই বয়সটা খারিজ হয়েছ, তোর তো বয়সটা খারিজ, তুই তুই তাহলে ইবলিসের মতো দেখা যায়, বয়সটা খারিজ হয়ে গেছে। তাইলে তুই যে বায়াত হয়ে থাকস, তোর যে কোনো শায়েক থাকে, তাহলে তুই তোর শায়েককে জিজ্ঞেস জানি নে, তাহলে তো ফয়সালা হয়ে গেছে, এত কথা কি আছে? আমি তাদেরকে বলছিলাম যে আপনার তারে ধর্মসূত্র বিষয়ে সরাসরি বুঝতে জেনে নিন বা ওরা ওকে ধর্মসূত্রের তখন অনেক কথা যে ধর্মসূত্র ওখানে মোনাফিকরা থাকে, ওখানে খারাপ লোকরা থাকে, ওখানে আশেপাশে তারা বাইরে থেকে থাকে নাকি সব সহিভাবে নাকি সব। হ্যাঁ, এটা তো আরেকটা মুনাফিকের লক্ষণ, ঠিকই তো আছে। ওটা তো কাফেরে বলতো না, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা থাকে নিম্ন শ্রেণীর লোকগুলি থাকে, নাউজুবিল্লাহ। ওটা কাফেরের লক্ষণ। সবসময় বলে কোনো ইয়ে হইলে এই না, এ বলবে ওই শ্রেণীর লোকেরা বলবে, এই আকীদা থাকলে সে তো খারিজ হয়ে গেল, সে থাকলো না। এটা বললে তো সে খারিজ হয়ে গেল মনের থেকে। আমরা তাদেরকে বলি যে ওরা আমার লেখার বলি মুস্তালাম মাঝে বলে মুনাফিক কেন করে, সেটা হচ্ছে সুন্নত মোতাবেক বলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যেমন মুনাফিকরা বুঝে থাকে আশেপাশে, সেই অর্থ বলে। আপনার আমাদের বাইরে থেকে গেটের বাইরে থাকে আর ওখানে থাকে আর বলতেছে নজরুল আশেপাশে সব মুনাফিক বসে আছে। এটা কেমন কথা? তো এটা একটা তাহলে সে নিজেই মুনাফিক হয়ে গেল। তাহলে তুমি তো নিজেই মুনাফিক হয়ে গেলা। তুমি যদি মুসলমানকে মুনাফিক বলো, তাহলে তুমি নিজেই মুনাফিক। আর এটা হলো, যেহেতু ওখানে উবাই বিন সুলুল ছিল মুনাফিক, সেই হিসাবে যে কোনো হক দরবারের মধ্যে মুনাফিক থাকতে পারে, থাকাটা স্বাভাবিক। এই জন্য সবাই মুনাফিক হয়ে গেছে, এই কথা বললে সে তো নিজেই মুনাফিক। তাহলে তো সে নিজেই মুনাফিক হয়ে গেল, এই কথা তো ঠিক না। এইগুলি মূর্খ লোকের কথাবার্তা। এখন যেটা হক তোমার বলে দাও, তার কে মানে না মানে এটা তার কি প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। হক কথা বলে দিলেই তো হয় যে শরীর হুকুমটা কি এইটা, এখন তোমাদের এই হুকুমটা পালন করতে হবে, তোমাদের ব্যতিক্রম করো তাহলে তোমাদেরটা তোমাদের উপরে বাস, বাদ হয়ে গেল, দরকার নাই। কোরআন শরীফকে হাদিস শরীফ বোঝা এত সোজা না যে তোমরা ওখান থেকে সব বুঝে ফেলাইছো, তাহলে তো ভালোই তো হইতো। তাহলে আর বয়স হয়েছে কেন? তো তোমরাই বয়স করানো শুরু করো না, তাহলে তো হয়ে যায়। তাহলে বয়স হয়েছে কেন? তো তুমি বয়স করাও, তুমি যদি বেশি বুঝেই থাকো, অসুবিধার কি আছে? হক বুঝা, ইস্তেকামত থাকা যত সহজ মনে করে এত সহজ না। এই লোকগুলো আবার এরা এই লোকগুলো আবার ধর্মসূত্র যেত এগুলা বলে জিকির করার কথা বলে, জিকিরও করে না, সৌমত মোবারকও আসে না ঠিক মতে, তার হচ্ছে কোনো কাজ করে যে আমাদের যে প্রতিমত এই কাজগুলো তো এরা করতে থাকে না, কিন্তু খুব ইয়ে দান করে তাহলে এর সাথে এরা চলতে থাকে না। না তো, তাহলে তাইলেই দেখা যাচ্ছে বিপরীতটা। তাইলে তাইলে তো মুনাফিকের তবকা, তাইলে তাইলে হক থাকলো কেমনে? সবটা যে সে গ্রহণ করলো না, তাহলে সে তার, তাহলে সে আর হক থাকে কেমনে? তাহলে সেই তো মুনাফিক পাল্লায় পড়ে। এখন তোমরা মূল বিষয়টা বলে দাও, তারপর তারা মানে মানুক, না মানে না মানুক, বলার দরকার নাই। আর যদি কেউ বেশি বলে তাহলে তোমরা
তোমাদেরকে আমরা আনতে খারিজ ঘোষণা করে দেব। তোমরা যে কাফের সাথে মিলামিশা করো, তাইলে তোমরা আমাদের অন্তর্ভুক্ত না, তাইলে হয়ে গেল। তোমাদের ফিরে আসো। আল্লাহ কোনো নাজির করছেন না, যে আয়াত শরীফ নাজির করলেন, আজানু মিনাল্লাহ ইলান নাসি ওয়াল হজ্জুল আকবর, আজানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ওয়াল হজ্জুল আকবর। সে হজ্জ আকবরের সময় আল্লাহ পাক ঘোষণা করলেন ওনার তরফ থেকে, নিজেই বললেন আমার তরফ থেকে, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে ইলান নাসে, সমস্ত মানুষের জন্য, আজানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ওয়াল হজ্জুল আকবর আন্নাল্লাহ বারিউ মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু, নিশ্চয় আল্লাহ পাক এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা কাফের মুশরিকদের থেকে মুক্ত, জানাই দিলেন। এরপর কি বললেন, ফাইন তুবতুম ফাখাইরুল লাকুম, এখন তোমরা যাদের সম্পর্ক তোমরা সব ছেড়ে দাও, তবে করে ফিরে আসো, তাহলে ভালো হবে। ওয়াইন তাআল্লাইতুম ফাআলওয়ান্নাকুম গায়রু মুজিজিল্লাহ, আর তোমরা তওবা করে ফিরে না আসো, তোমরা মনে করে না তোমরা আল্লাহ তোমরা পারবে, তোমরা ধ্বংস হয়ে যাবে, নাউযুবিল্লাহ। ফয়সালা মূল হলো এটাই, যে এটাই ঘোষণা এরকম, তোমরা যে মানো ভালো কথা, না মানলে তোমরা তোমাদের উপরে, শেষ হয়ে গেল। এত কথার কি দরকার আছে? এখানে মানুষ যত কথা, এই দুনিয়াবি কথাবার্তা তো কোনো কাজ হবে না, চক্ষু বন্ধ হলে মূল ফয়সালাটা, প্রত্যেকের তার আকীদা তার অন্তর অনুযায়ী পরে ফয়সালা হবে। এখন অনেক কথা বলতে পারবে কিন্তু হাকিকতে বুঝতে পারবে না। হাকিকতে বুঝতে হলে অন্তরটাকে ইসলাহ করতে হবে, অন্তরকে ইসলাহ না হয় তাহলে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। তুমি অনেক কিছু বলতে পারবে কিন্তু তোমাকে জাহান্নামেই যেতে হবে, বুঝাই দিলে বলে দিলেই তো হয়। কেন আর কি কথা আছে? তাইলে আজকে বন্ধু থাকুক, ঠিক আছে।